জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশি মে 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাস আপনার জন্য উন্নতি করার সেরা সময়। কেননা একাধিক গ্রহরা শুভ অবস্থায় শুভ রাশিতে রয়েছে। আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে মে মাসে। তাই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শরীরের বিষয়ে জানাবো, ব্যবসার বিষয়ে জানাবো, চাকরির বিষয়ে জানাবো, বিদ্যার বিষয়ে জানাবো, সন্তানের বিষয়ে জানাবো এবং গৃহে স্বামী স্ত্রীর বিষয়ে জানাবো। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের বিষয়ে জানাবো। অর্থাৎ মাসিক রাশিফল যখন আমরা বলি, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করি। তাই ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে। ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে মে মাসে যে আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সিংহ রাশির সাপেক্ষে এই ৯টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। কেননা এই ৯টি গ্রহকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। তাই প্রথমে আমাদের গ্রহদের গোচরগত অবস্থান জানতে হবে। ১লা মে সকাল ৬টায় গ্রহদের বিন্যাস আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে। আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য দীর্ঘ ১ বছর পরে ভাগ্যস্থানে আপনার রাশির শাসক গ্রহ রবি অবস্থান করছে। তাই এক কথাতে বলা যেতে পারে মে মাস আপনার জন্য উন্নতি করার সেরা মাস। কেননা সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহ রাজা গ্রহ। ৯টি গ্রহকে সূর্যদেব নিয়ন্ত্রণ করে। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং বিষয় সম্পত্তির দেবতা সূর্যদেব। সূর্যদেব রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে। তাই যখন তখন যে কোনো সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, যা নাকি আপনি নিজেও হয়তো কল্পনা করতে পারেননি। তাছাড়া আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, শুভ অবস্থায় অবস্থান করছে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, ক্যারিয়ারের ঘর। তাই আপনার কর্মক্ষেত্র সফলতা রয়েছে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। তাছাড়া হঠাৎ করে কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। এবং আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে চারটি গ্রহ। এই ৪টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। বুধের মিত্র গ্রহ শুক্র, ২টি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে। শনির মিত্র গ্রহ রাহু, এই ২টি গ্রহ জুটি বেঁধে পিশাচ যোগ তৈরি করেছে। চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, ভোগবিলাস যোগ তৈরি করেছে এবং ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। ক্ষেত্র বিনিময় যোগ কাকে বলে? দেবগুরু বৃহস্পতি ঘরে অবস্থান করছে শুক্রদেব, শুক্রদেবের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তাই এই সময়টা কিন্তু আপনার শুভ কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে পারে, জীবনে মোড় ঘুরে যেতে পারে। কেননা শুভ গ্রহরা শুভ অবস্থায় রয়েছে। তাই শুভত্বগুলো আপনার মে মাসে পেতে চলেছেন। তাছাড়া মে মাসে কিন্তু চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে এবং এই ৪টি গ্রহ কিন্তু ৯টি গ্রহের মধ্যে বড় গ্রহ। সূর্য রাশি পরিবর্তন করবে, আপনার ভাগ্যস্থান থেকে প্রবেশ করবে আপনার দশম ঘরে। দেবগুরু বৃহস্পতি দশম ঘর থেকে প্রবেশ করবে একাদশ ঘরে। রাহু স্থান পরিবর্তন করবে, কেতু স্থান পরিবর্তন করবে। তাই মে মাসটা কিন্তু আপনার উন্নতি করার সেরা মাস। আমি কেন বারবার এই কথাটা বলছি, আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন। ১১টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন। হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সঠিক ডাক্তার সঠিক চিকিৎসা আপনার করতে চলেছে। তাছাড়া ঋণ মুক্ত আপনি হতে পারেন। যে কোনো জায়গার থেকে আপনার ঋণ কিন্তু মুক্ত হতে পারে। কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছিলেন, আপনি আশা করেছিলেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হতে গিয়েও হচ্ছিল না, বাধা বিঘ্নগুলো কিন্তু আপনার জীবনে
লেগেই ছিল। এই সময় চলাকালীন ধৈর্য সহকারে আপনি চেষ্টা করুন, দেখবেন চাকরি ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া যারা চাকরি করছিলেন, চাকরি কোনো কারণবশত হারিয়েছেন, আপনি ধৈর্য সহকারে চেষ্টা করুন, আপনার হারানো চাকরি ফিরে পেতে পারেন। সে যেকোনো চাকরি হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। কারণ আপনার ভাগ্যস্থানে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কিন্তু এই সময়টা অনেক ক্ষেত্রে হেল্প করবে। তাছাড়া আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু ভালো একটি পড়াশোনার দিক থেকে আপনি ভালো খবর পেতে পারেন। হয়তো ভালো রেজাল্ট নিয়ে আপনার কাছে আসতে পারে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো পেতে পারেন। তাছাড়া আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনি প্রচুর টাকা ঋণ হয়েছেন, প্রচুর টাকা দেনা হয়েছেন, আপনি ঋণ শোধ করতে পারছেন না, আপনার মানসিকতা রয়েছে ঋণ শোধ করা কিন্তু পারছেন না। যে কোনো জায়গার থেকে আপনার ঋণের টাকা শোধ হতে পারে। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা শুরু করবেন, কিন্তু কোন ব্যবসা শুরু করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ এই মে মাসটি আপনার জন্য নতুন কিছু করার সময়। নতুন বাড়ি করতে পারেন, নতুন গাড়ি করতে পারেন, মাঠে জমি রাখতে পারেন। একাধিক জায়গা থেকে নতুনত্ব কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টাও কিন্তু অনুকূল রয়েছে। কিন্তু মাঝে মধ্যে আপনার কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে, আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে। আপনার মাথা ঠান্ডা করে কাজের উপরে লক্ষ্য স্থির করে আপনি যে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারেন। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরি কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন। কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সিগনেচার বা সই করবেন। কারণ আপনার রাশির অষ্টম ঘরে কিন্তু পিশাচ যোগ রয়েছে। তাই মাঝে মধ্যে আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই সময় চলাকালীন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে, আপনি কিন্তু প্রভাবশালী হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিন্তু জমি জায়গার বিষয়গুলো, কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে কিন্তু টাকার লেনদেন করবেন। কেননা আপনার অষ্টম ঘরে পিশাচ যোগ রয়েছে, ধোঁকা হতে পারে কিন্তু আপনার সঙ্গে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনারা চোখ কান খুলে রাখবেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। যেই কাজগুলো আপনি প্রচুর চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আশা করেছেন, এবার কিন্তু আশা আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। চতুর্দিক থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ বা সুবিধা পেতে পারেন। অর্থাৎ আমি ভিডিওর শুরুতে বলেছিলাম মে মাসটি সিংহ রাশির উন্নতি করার সেরা সময়। তাই আপনারা এই শুভ মাসে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। এক কথাতে বলা যেতে পারে মে মাসটি আপনার জন্য গোল্ডেন মাস। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। বিশেষ করে আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যেই কথাগুলো আপনার জন্য ক্ষতিকর হয়ে থাকবে সেই কথাগুলো কারো কাছে বলবেন না।
এবং এই সময় চলাকালীন কার সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। যদি আপনি কোনো ঝামেলায় জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় যেন মনে রাখতে হবে এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন, কারণ আপনার ভাগ্যস্থানে আপনার রাশির অধিপতি সূর্য অবস্থান করছে। তাই সূর্যদেবের আশীর্বাদ পেতে গেলে, সূর্যদেবের কৃপা পেতে গেলে প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করুন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।